মাদারীপুরের কালকিনিতে এক তরুণীকে অনৈতিক প্রস্তাব দিলে রাজি না হওয়ায় মারধর, শারীরিক লাঞ্ছনা, বিবস্ত্র করা সহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। শনিবার 30 মে দুপুরে কালকিনি থানায় দায়ের করা অভিযোগে এসব অভিযোগ আনা হয়। ভুক্তভোগী সূত্রে জানা যায়, কোলচুরি গ্রামের বাসিন্দা মনি আক্তার দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে এলাকায় বসবাস করে আসছেন। তার দাবি, একই এলাকার মাসুদ তালুকদার, হবি তালুকদার, রাসেল তালুকদার ও সম্রাট তালুকদার দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি এসব প্রস্তাবে রাজি না হওয়ায় গত 28 মে দুপুরে তার বাড়িতে গিয়ে মিথ্যে প্রেমের অপবাদ ছড়িয়ে একদল লোক হামলা চালায়। ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং পরিহিত কাপড় টেনে ছিঁড়ে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করে। গাড়ি ঠেঙ্গা আমার বাবার উপরে নিছে, আমার আম্মুর উপরে নিছে। পরে ওইখানে একচুট খোঁড়াখুড়ির পরে আমার বাবা মাকে থামাই দিছে, তারা বাড়ি চলে আসছে। বাড়ি চলে আসার পরে ওরা আবার লোকজন নিয়ে আসে 20-25 জন নিয়ে আসার পরে এই কথাগুলো নিয়ে আবার সমালোচনা করতেছে। ওইখান থেকে দুই পক্ষ এই কথা বলতেছে, বিচার মানতেছে আমার বাবা। সেখান থেকে সাইড থেকে ইয়াসমিন ও 4-5টা ড্রেন্ডি গেছে ঠালা ধরে মারছে আমার উপরে। পরে আমি লোকজন ছিল আমার পাশে, আমি ওকে দেখাইছি যে দেখেন ওই কিরকম করে। পরে ও সামনে গেছে যে কাকি আপনি এরকম করেন কি আমাদের সাথে। এই কথা করাতে ওর মা, জেসমিনের মা, হবির বউ আর হচ্ছে জেসমিন, ওরা আমার ছোট বোন রে ওরা চুলে ধরে নিচে ফেলা এক দেড়জন ঘুষাইতেছে, কিন্তু লোকজন ছিল রাস্তার নিচে আর ও ছিল উপরে। আমি দেখছি, আমি দেখে গেছি ছাড়াইতে, আমি উপরে হাত ধরছি আর ওরা আমারে দইরা পরে নিচে ফেলায় চুলে ধরে দিছে। চুলে ধরার পরে হবি, রাসেল, মাসুদ, সম্রাট, মাজিয়া, মাইনা আর মাইনার আম্মু মাকসুদা, ওরা 10 জন 12 জন আমার উপরে এভাবে আবার আহত করছে, আমার ক্ষত বিক্ষত করছে আমার শরীর। তারপর আমার পরনে কোনো কাপড় চোপড় ওরা কোনো কিচ্ছু রাখে নাই। লাস্ট পর্যায়ে আমি একবার ওইখান থেকে আইসি ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে আমার দরজা ধাক্কায় আমার বাবারে আমারে মারতে হয়েছে। আমার বাবারে মারছে, আমার মারে মারছে, আমারে মারছে। ওরা এই ঘটনা হয়েছে দুপুর 1টা পর্যন্ত। ওরা বিকাল 4টা পর্যন্ত লাঠি নিয়ে স্যান্ডাল নিয়ে রাস্তা দিয়ে ঘুরে আমার বের হইতে দেন, আমার বাবারে বের হইতে দেন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমি বিচার চাই, আমি এগুলো সুস্থ বিচার চাই, কারণ আমার যেভাবে ওরা আমার মান সম্মান নষ্ট করছে, ওরা আমার আরো মারতো, কিন্তু আমার পোশাক নিয়ে ওরা কেন ছিনিমিনি করলো, এর আমি সূক্ষ্ম বিচার চাই। একটা মার্কে যাওয়া যাইয়া একটা বাস লয়ে আইছে ওই মসজিদ সম্রাট তালুকদার, একটা মসজিদ পোলায় সম্রাট একটা বাস লয়ে আইছে আমার মায়ের মা, আমার মাগো। আচ্ছা আমি একটা দুবার করে আমি আয়া পড়ছি নতুন মনে করেন কতটুকু বড় না লাঠি ঠেঙ্গা লইয়া যুগ যুগাইয়া বাচ্চা আইছে। 15-20 জন লোকে ধরে নিয়া মায়েরা ধরে লইয়া গেল, ধরে নিয়া এখন মায়েরা মনে করেন উলাঙ্গ শরীর করে লাইছে, উলাঙ্গ শরীর করে লাইছে। উলাঙ্গ শরীর অবস্থায় এবার মায়েরা ইচ্ছা মতন মায়েরা হওয়াইছে, এবার এরা গেছে। আমার মাইন মাসের মানে যা কল্পনা করবে সৌজন্য করতে যায়। এরপরে আমি আমার বাড়ি থেকে গেছি, এরপরে আর বাড়ি থেকে যে বাইরে কোনো দেয় না, বাড়িতে দেয় না, স্যান্ডাল দেয়া নিজে কেন সারা দিব, কারো কোনো কথা দিতে দেয় না। এ সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজও করা হয়। এক পর্যায়ে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি আরো অভিযোগ করেন, ঘটনাস্থলে ত্যাগের আগে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে ভয় ভীতি প্রদর্শন করে এবং কোনো আইনি পদক্ষেপ নিলে উল্টো মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ঘটনার পর আহত অবস্থায় চিকিৎসা গ্রহণ করেন মনি আক্তার। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এম আক্তার মাহিরা, ফেস দ্য পিপল।